হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে আমি একটা নতুন রকমের এক্সপেরিমেন্ট করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি যে অ্যাক্রিলিক কালারের যে পেন্টের বোতল হয়, সেই শেষ হয়ে গেছে সেই কালার বোতলগুলো, রঙগুলো, সেই রঙের বোতলগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম। সেটাই ভাবলাম কি করা যেতে পারে। তো ভাবলাম যে বাড়িতেই একটা কেন ক্যান্ডেল লাইট বানানো যায় না কেন। তো সেই জন্য একটা সাদা মোমবাতি নিলাম, ইন্ডাকশানের মধ্যে সেই একটা স্টিলের বাটি বসিয়ে সেই মোমবাতিটা কাঁচি দিয়ে অল্প অল্প করে কাটতে শুরু করলাম। তারপর মাথায় এলো কীভাবে ওর মধ্যে সাদা মোমবাতিকে কীভাবে রং করা যেতে পারে, মানে কালারফুল করা যেতে পারে। সাদা মোমবাতি তো সবসময় আমরা ব্যবহার করে থাকি। তো তারপরে আমার কাছে দুটো রঙিন মোমবাতি ছিল। তো সেই মোমবাতিগুলো কেটে সে সাদা মোমের সাথেই একসাথে করে কেটে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা যে আমি সেই রঙগুলো কাটছি, মোমগুলো কাটছি। তো তোমরা কিন্তু তোমাদের কাছে যদি বাড়িতে বাচ্চা থাকে, নিশ্চয়ই তারা রং করে, সেই প্যাস্টেল কালারগুলো তো দিয়েও তোমরা কিন্তু কালারিং মোম তৈরি করতে পারো। আমার কাছে ছিল না, তাই আমি কালারিং মোম ছিল বলে আমি এটাই ইউজ করেছি। তোমরা কিন্তু প্যাস্টেল কালার ইউজ করতেই পারো। তো কথা বলতে বলতে দেখো আমি একটা কাজ শেষ করে ফেললাম। তো এবার ইন্ডাকশানটা জ্বালিয়ে নেওয়ার পর আস্তে আস্তে দেখবে যে তাপটা শুরু হবে, অমনি মোমগুলো গলে যাবে। গলতে গলতে দু রকমের মোমই গলে একদম পুরো জলের মতো হয়ে যাবে। সেই সময় যে শিশিগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম, সেই শিশিগুলোতে কিন্তু আস্তে আস্তে আমি ওই তরল মোমটা ঢেলে ফেলবো। তো রঙটা গাঢ় করার জন্য আমার কাছে একটা অরেঞ্জ কালারের মোমবাতি ছিল, সেই মোমটাও আমি খানিকটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে কেটে, যাতে রঙটা গাঢ় হয়। তো দেখতেই পাচ্ছ যে সাদা মোমটা কিন্তু রঙিন হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা শিশি নিয়ে তার মধ্যে এবার ঢালবো। খুব সাবধানে ঢালবে, বাটি খুব গরম। আমি ছ্যাঁকা খেতে খেতে বেঁচে গেছি, তাই জন্য তোমাদের আগে থেকে সাবধান করে রাখছি। তোমরা যদি বাড়িতে চেষ্টা করো তাহলে কিন্তু খুব সাবধানে করবে। তোমরা গ্যাসে যারা করবে তারা কিন্তু একটা গরম জলের বাটি বা কড়া বসিয়ে নেবে, জলের উপরে এই বাটিটা রাখবে, ডাইরেক্ট কিন্তু গরম করবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, পোড়া গন্ধও বেরোবে। তো সেটা আস্তে আস্তে ঢেলে নিতে হবে একটা কন্টেনারের মধ্যে। তোমরা এই শিশি রাখতে পারো, তোমাদের কাছে যদি খালি অন্য ক্রিম শেষ হয়ে গেলে যে শিশি থাকে সেই শিশিও কিন্তু তুমি করতে পারো। আমি দীপাবলিতে জ্বালাবো বলে এই মোমটা তৈরি করলাম, রঙিন মোমটা। তা আমার একটা কমপ্লিট হয়ে গেল, দ্বিতীয়টাও কিন্তু আমি একই পদ্ধতিতে তৈরি করব। ওই জন্য দ্বিতীয়টা তৈরি করার জন্য সাদা মোম নিলাম, খানিকটা সাদা মোম নেব, কেটে 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 যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। খুব ধারালো ছুরিও নেবে না, খুব ধার কম ছুরিও বা কাঁচি নেবে না। আমি মিডিয়াম ধারালো কাঁচি নিয়েই কাটছিলাম। তো সাদা মোমটা অর্ধেক পরিমাণ দেবে। একটা বড় মোমবাতি নিয়েছিলাম, খুব বড়ও নয় খুব ছোটও নয়, 10 টাকা দামের মোমবাতি যেগুলো পাওয়া যায় সেগুলোই নিয়েছি। এবার হলুদ রঙের বানাবো, তাই হলুদ রঙের মোমবাতি দিয়ে দিচ্ছি। তোমাদের আবারও বলছি, বাড়িতে বাচ্চা থাকলে যদি তোমাদের কাছে ক্রেয়ন প্যাস্টেল কালার থাকে পুরনো, অনেক বাচ্চারা ছোট হয়ে গেলে রঙটা ছোট হয়ে গেলে বাচ্চারা সেগুলো ধরে আর ড্র করতে পারে না, তো সেইগুলো দিয়ে কিন্তু তোমরা রঙিন মোমবাতি তৈরি করতেই পারো খুব সহজে। তো কথা বলতে বলতে দেখো আমার মোমবাতিটা কাজ শেষ হয়েই এলো। তো গুঁড়োনো কমপ্লিটই হয়ে এসছে প্রায়। সলতেগুলো কিন্তু আমরা রেখে দিতে হবে আমাদের, সেই সলতেগুলোই দিয়েই কিন্তু আমাদের কাজ, না হলে কিন্তু আমরা আবার সেটা আগুন দিয়ে জ্বালাতে গেলে আমাদের কিন্তু অসুবিধা হবে, তাই সলতেগুলো আমরা রেখে দিয়েছি সাইডে। তো
ওভেন জ্বালিয়ে ফেললাম, ইন্ডাকশান জ্বালিয়ে ফেললাম, আবার একইভাবে গরম করছি। মোমবাতিটা তরল হয়ে গেছে, দেখো হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে। গরম, ইন্ডাকশান অফ করে দেবো। অফ করে দিয়ে যে একটু ঠান্ডা হবে তার জন্য অপেক্ষা করব, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর এবার শিশিতে ঢেলে নেবো। খুব সাবধানে ধরবে, আবারও বলছি খুব সাবধানে ধরবে, কারণ স্টিলের বাটি খুব গরম হয়ে যায়। আর আমি এখানে একটা বার্ডস যে হয় কান পরিষ্কার করার বার্ডস, সেই বার্ডসের একটা কাঠি নিয়ে নিয়েছি, তার মধ্যেই কিন্তু সলতেটা জড়িয়ে যাতে ভিতর অবধি যেতে পারে তার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছি। তোমরাও ঠিক এইভাবেই করতে পারো, বা যদি তোমাদের কাছে ঝাঁটা কাঠি থাকে ঝাঁটা কাঠির মধ্যেও কিন্তু সলতেটা লাগিয়ে দিতে পারো এরকমভাবে, যাতে সলতের খানিকটা অংশ বেরিয়ে থাকে, খানিকটা অংশ ভিতরে থাকে, তাহলে প্রদীপটা জ্বলতে সুবিধা হবে। দেখো আমি করেই ফেলেছি। এইটা এবার তুমি 6-7 ঘন্টা রেখে দেবে জমার জন্য। জমতে তো টাইম দিতে হবে, জমার জন্য 6-7 ঘন্টা রেখে দেবে। দেখো আমার কিন্তু 6-7 ঘন্টা হয়ে গেছে। আমার হোমমেড মোমবাতি তৈরি, হোমমেড রঙিন মোমবাতি তৈরি। তাই ওপরের কাঠির অংশগুলো কাঁচি দিয়ে কেটে দিচ্ছি যাতে জ্বালাতে সুবিধা হয়। দেখো আমার হোমমেড মোমবাতি তৈরি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটা প্রেস করে দেবে, যাতে এর পরের আপডেটগুলো তোমরা পেতে পারো। দেখো আমি মোমবাতিগুলো জ্বালালাম, মোমবাতি দুটোই জ্বালিয়েছি। তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই আইডিয়াটা। দীপাবলিতে তোমরা কিন্তু রং করতেই পারো। দেখো খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগে। তোমরা যদি তোমাদের বাড়িতে যদি সুগন্ধি কিছু থাকে সেই সুগন্ধি দিয়েও দিতে পারো যখন মোমবাতিটা তরল থাকবে। তাহলে দেখো আমার তো খুব ভালো লাগছে, নিজের মনটাও খুব খুশি হয়ে যায় দেখবে নিজে থেকে কিছু বানাতে পারলে। দেখো আমি মোমবাতি দুটো জ্বালিয়েছি, কিছু স্টিল পিকও তুলেছি। দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। তোমরাও বানিও, তোমরা বানিয়ে আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো। তোমরা সকলেই ভালো থেকো, আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আজকের মতো টাটা।